দাউদ শরীফের বর্ণনা 4833 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসরণ করে। যারা নায়ক নায়িকাকে ফলো করে তারা তাদের মতো প্যান্ট পরতে চায়, শার্ট পরতে চায়, তাদের মতো স্টাইল করতে চায়। আমি প্যান্ট শার্টকে জায়েজ না জায়েজের মাসালায় যাই না, কিন্তু সবাই চায় আমি যেন তার মতো একটু স্টাইল করি, তার মতো একটু চলাফেরা করি। আমিও আপনাদেরকে বলি, আমিও চাই আমার নবীর সাহাবারা যেইভাবে চলছে আমারও মন চায় তাদের মতো চলতে। আপনার মন চায় তাদের মতো, আমার মন চায় তাদের মতো। আমার মন চায় হাফিজ হুজুর যেইভাবে চলছে, পাঞ্জাবি পড়ছে, জামা পড়ছে, আমার এইভাবে মন চায়। তো আমার মন চায়, আপনার সমস্যা কি? আপনার যেমন মন চায় অমুকরে ফলো করতে, আমার মন চায় হাফিজ হুজুরে ফলো করতে। আমার মন চায় আমিনী সাহেবকে ফলো করতে, আপনার মন চায় অমুককে তমুককে। আমি তো বলি নাই ফলো করেন না, কিন্তু আল্লাহ নবী বলেন, এ শোনো, আলমার ওয়ালা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসরণ করে থাকে। তার বন্ধু যেই পোশাক পরে মানুষও সেটা পড়তে চায়, তার বন্ধু যেইভাবে নামাজ পড়ে মানুষও ওইভাবে নামাজ পড়তে চায়, তার বন্ধু যেইভাবে নামাজ পড়ে না সেও এইভাবে পড়তে চাইবে না, তার বন্ধু যেইভাবে চুলের স্টাইল করে সেও এইভাবে স্টাইল করতে চাবে, তার বন্ধু যেইভাবে স্মার্টফোন চালায় সেও এইভাবে চালাইতে চাইবে, তার বন্ধু যেইভাবে কোরআন পড়ে সেও এইভাবে পড়তে চাইবে। কি বুঝলেন? আমার বন্ধু রমজানে 10 খতম পড়ে, আমি 11 খতম পড়বো। আমার বন্ধু রমজান মাসে গুনাহ আর গুনাহ করে, রোজা রাখে না, সেও স্টাইল করে চাইবে, কিরে রোজা রাখছো আজকে? না রাখলে কি হয়? বন্ধু আরেক বন্ধুর রীতি নীতির অনুসারী হয়ে থাকে। আল্লাহ নবী বলেন, ফাল্যানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে কারে তোমরা বন্ধু বানাও। 5 নাম্বার, নবীদের ঘটনা, সাহাবাদের ঘটনা বলি, পড়া শিক্ষা নেওয়া। 6 নাম্বার, হালাল এবং হারাম পার্থক্য করে হারাম থেকে বেঁচে থাকা, হালাল গ্রহণ করা। হালাল হারামের ক্ষেত্রে বলেছিলাম কিছু হারামের সম্পর্ক কথার সাথে, কিছু হারামের সম্পর্ক কর্মের সাথে, কিছু হারামের সম্পর্ক কথা এবং কর্ম উভয়টার সাথে, আর কিছু হারামের সম্পর্ক খাদ্যের সাথে। আজকে আমরা হারামের আরেকটা বিষয় জানবো, কিছু হারামের সম্পর্ক বলার সাথে এবং শ্রবণ করার সাথে। ওইটা মুখে বলাও হারাম, কানে নেওয়াও হারাম। ইচ্ছাকৃতভাবে কানে নেওয়া, অনিচ্ছায় হয়ে গেলে ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে যদি নেয় তা গুনাহ হবে। বলতে পারেন যে মিথ্যা কথা তো বলাও হারাম, শোনাও হারাম, কিন্তু আপনি তো জানেন না সে যে মিথ্যা বলতেছে, এটা তো তাৎক্ষণিকভাবে জানবেন না। মিথ্যা কথা যে বলে, আপনি তো অনেক সময় অনেক মিথ্যা আছে যেটা প্রথমে বুঝবেন না এটা মিথ্যা কিনা, পরে আপনি এটা যাচাই বাছাই করলে ধরা খায় যে এটা মিথ্যা কথা। তো এই জন্য আমরা ওই জায়গায় শুধু বলেছি কথার হারাম হলো মিথ্যা কথা বলা। আজকে আমরা একটা আলোচনা করব, বলাও হারাম, শ্রবণ করাও হারাম। এটার নাম হলো গান বাজনা। কি বলেন তো? গান বাজনা। চাই সেটা সিনেমা থেকে হোক, কোনো গায়কের কণ্ঠ থেকে হোক, কোনো নায়কের কণ্ঠ থেকে হোক, এই জাতীয় গানের মধ্যে যদি অশ্লীল কথা থাকে, সেটাতে মিউজিক থাক আর না থাক হারাম। অশ্লীলতা যদি থাকে, মিউজিক থাক না থাক, শোনা হারাম। সব কি? আল্লাহ আমাদেরকে হারাম কর্ম বলা, শোনা, করা, উপার্জন করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইবনে মাজা, হাদিস নাম্বার 4020 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, এমন একটা জামানা আসবে যেই জামানায় আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে। কি পান করবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা মদ পান করবে অন্য নাম দিয়ে।
মানে মদ যেটা খাবে এটার নাম মদ দিবে না, অন্য নাম দিবে, নাম অন্য দিবে আর কি, কিন্তু এটা মদ। কিন্তু মদের নাম আছে বাংলা মদ, অমুক মদ, মানে এটা এটা মানে মদ এই নাম দিবে না। কানাডা ড্রাই, মস্তুদ, আরো অনেক কিছু নাম। তো যাই হোক, আপনার মদ পান করবে, নাম দিবে অন্য, কিন্তু খাবে মদ। আর মানুষে বুঝাবে আমি তো মদ খাই নেই। কি খাই নেই? মদ খাই নেই। এখন ফেনসিডিল এটাতে মাতাল হয় কিনা আমি জানি না, কারণ আমি তো খাইনি কখনো। তো ফেনসিডিল নাম, এটা নিয়ে গবেষণার প্রয়োজন আছে। আরো যতগুলো আছে নেশা জাতীয়, এগুলো নিয়ে গবেষণার দরকার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, কুল্লু মুস্কিরিন হারাম, নেশা সৃষ্টি করে যত দ্রব্য সব হারাম। তো নবীজি বলেন, একটা জামানায় আমার উম্মতের একদল মানুষ মদ পান করবে অন্য নাম দিয়া। এরপরে নবী বলেন, যেই জায়গায় মদ পান করা হবে, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, ওই জায়গায় বাদ্য যন্ত্র বাজানো হবে। ওয়াল মুগান্নিয়াত, গায়িকারা গান পরিবেশন করবে, নায়িকারা নাচবে। আর মদের আসর চলতে থাকবে, নাম দিবে অন্য নাম, ডিজে পার্টি, অমুক পার্টি নাম দিবে। মদের পার্টি বলতে পারে না, নাম দিবে অন্য পার্টি, নাম দিবে সাংস্কৃতিক অনুষ্ঠান, কর্ম হবে সব অসাংস্কৃতিক। নাম হবে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সব অসভ্য আর নোংরামি চলবে, নাম দিয়ে দিবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে পানি টানবে। আল্লাহর নবী বলেন, ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফ, বাদ্যযন্ত্র বাজানো হবে, গায়িকারা নায়িকারা নাচানাচি করবে। বলেন, এই নাচানাচি আর নাচের তালে তালে মদ পান করার আসর আমাদের বাংলাদেশে আছে না নাই? হারাম। তো নবীজি বলেন, নাম পাল্টায়া মদ খাবে, নাম দিবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যত অসভ্য আর নোংরামি চলবে, এটা হারাম। তাহলে এই জায়গার মধ্যে যে গান পরিবেশন, বাদ্য পরিবেশন, সাথে সাথে নাচানাচি, সবগুলো হালাল না হারাম? হারাম। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে এই জাতীয় পার্টিতে যাওয়া, এই জাতীয় পার্টিতে যারা যায় তাদের সাথেও সম্পর্ক রাখা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সন্তান হেফাজত করেন। আবু দাউদ শরীফের 4927 নম্বর হাদিস। আপনাদের দেশে বউভাত হয় না? আরে কয় না, বউভাত হয় না? চিন্তা করেন, এই বউভাতের ঘটনা ঘটে গেছে। আবু দাউদ শরীফে বউভাতের কথা আবু দাউদে আইছে, তার মানে কত আগে থেকে এই বউভাত নাম ছিল। তখন নাম ছিল অলিমা। কি নাম ছিল? এটার নাম এখন হয়ে গেছে বউভাত। যাই হোক, সাল্লাম ইবনে মিসকিন, উনি শাহিদা আবা ওয়াইলিন ফি ওয়ালিমা। আবু ওয়াইল অনেক বড় একজন ইমাম। সাল্লাম ইবনে মিসকিন বলেন, আমি আবু ওয়াইলের সাথে এক বউ ভাত অনুষ্ঠানে গেলাম। অলিমা অনুষ্ঠানে যাওয়ার পর সুন্নত পালন করার জন্য অলিমার অনুষ্ঠানে গেলাম। অলিমা খাওয়া সুন্নত। তো যাই হোক, অনুষ্ঠানে যাওয়ার পর আমরা বসে রইলাম। হঠাৎ আমাদের কানে আসলো ফাজালু ইয়ালআবুনা, দেখলাম কারা জানি খেলা শুরু করলো, খেলাধুলা। একটু পরে দেখা গেল ইয়াতালাআবুনা, খেলাধুলা আর একটু অন্যদিকে মোড় নিছে। প্রথমে মানে আপনার মোটামুটি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, ইয়াতালাআবুনা মোড় নিছে অন্যদিকে। ওয়ায়ুগান্নুনা, একটু পর ওই খেলাধুলার মাঝে হঠাৎ গানের আওয়াজ শুরু হয়ে গেছে। কিসের আওয়াজ? গানের আওয়াজ। আমাদের অভিভাবক যারা, তারা অনেক সময় চায় না এই পার্টিগুলা হোক। সন্তানরা কি করে, ছোট থেকে আস্তে 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 বড় ধরনের গুনাহ করে ফেলে। একটু হইলে কি হয়, তো বাপেরে দাদারে বুঝাই টুজাই একটু করে, করার পর ওখানে আপনার বন্ধুরা এসে কয়, আরে এটা যত করছস তো ওইটা করলে আর একটু কি হয়। তো এই জাতীয় আচার অনুষ্ঠান এগুলো আপনার গ্রামগঞ্জেও এখন শুরু হয়ে গেছে। আমার বড় বোনের বিয়ে যখন হয়েছে, আমার মনে আছে, মনে আছে বলতে আমি তখনও মাদ্রাসায় ভর্তি হইনি, তবে মনে আছে বিয়ে যে হয়েছে। তো বিয়েতে গেট করছিল, আমার বড় বোনের বিয়েতে গেট। আমার নানা প্রচন্ড রাগ হয়ে গেছিলেন, আয়সা মানে চলে যাবে।
আমার নানা ইমাম নামে বিখ্যাত ছিলেন, ইমাম সাহেব নামে পরিচিত। উনি গেট দেখে থাকবেই না, নাম চলেই যাবে। পরে ভৈরা টৈরা সবাই বুঝাইছে। ঘটনা হয়েছে কি, আমাদের এলাকার কিছু যুবক যারা আছে এরা মিলা দিলা গেটটা দিচ্ছে। এমনি কোনো বাজি টাজি বা আপনার আতশবাজি এই জাতীয় কিছুই হয় নাই, মানে কোনো রসমই পালন হয়, শুধু গেটটা দিছিল। তো আগের যুগে দেখতাম মুরব্বী যারা বরদাস্ত করতে পারতেন না এগুলা। মানে আপনার ঠিক আছে বিয়ের মধ্যে গেট বা মোটামুটি জায়েজের মধ্যে থাইকা কিছু করা তো জায়েজ আছে, কিন্তু ওনারা ওই হারাম হয়ে যাবে এমন কাজের দিকে যেই কাজ নিয়ে যায় এগুলা করতে ওনারা নারাজ। ওই গেট হইলে পরে আরেকটা হবে, আরেকটা হইলে আরেকটা হবে, আরেকটা হইলে আরেকটা হবে, দুলারে ধরবে, ধরার পরে এখানে শালা শালিরা আসবে, এরা ধরবে, আপনার যে শরবত দেয়, খাওয়ায়, টাকা নেয়, চান্দা নেয়, কত গুনাহের অনুষ্ঠান। শালিকা যারা আছে বেপর্দায় বিয়ার দিন সব যায় নাউজুবিল্লাহ, আগে পরে পর্দা করে, কয়েকদিন কি হয়। এই যে সামাজিক প্রথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন হারাম, হারাম তো হারাম। হারাম কি বলেন তো? হারাম। বুখারী শরীফের 52 নম্বর হাদিসে আসছে, নবীজি স্পষ্ট বলছেন হারাম জিনিসের দিকে তোমাদেরকে নেয় এমন জিনিসও করো না। হারামটা তো না, বলছে হারামের দিকে কোনো জিনিস নিয়ে যেতে পারে ওইটার কাছেও যায় না। এই জন্য আল্লাহ কোরআনে এটা বলে নাই যে তোমরা জিনা করো না, বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যায় না। দেখেন আল্লাহ বলতে পারতেন তোমরা ব্যভিচার করিও না, এটা বলে নাই। আল্লাহ কিন্তু বলতে পারতেন যে তোমরা জিনা করবে না। আল্লাহ বলছে জিনার দিকে নেয় যেই কাজ ওইটার কাছেও যাবে না। যা জিনার দিকে মানুষকে নিয়ে যায় এটার কাছেও যাবে না। তো জিনা করবা না, এটা তো হারাম। বরং জিনা হয়ে যায় যেই কর্মে, ওই কর্ম করা হারাম। আমার কথাটা কি বুঝে আসছে? তো আবু দাউদ শরীফের 4927 নম্বর বর্ণনায় মনে আসেনি, বৌবাত অলিমায় গেছে। আবু ওয়াইল যখন দেখলেন গান শুরু হয়ে গেল, ফাহাল্লা আবু ওয়াইলিন হাবওয়াতা, দেখেন কানের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া মাথাটা রানের মধ্যে নিয়ে গেছে, শর্মে মাথাটা এখানে গেছে। ইন্নারিল্লাহ, এই জায়গায় কি হইল, এখানে কি শুরু হইল, মাথায় দিয়ে নিয়ে গেছে। সাল্লাম ইবনে মিসকিন বলেন, হুজুর আপনার কি হয়েছে, আপনি মাথা কেন নিচের দিকে এইভাবে নিলেন? আবু ওয়াইল কয় দেখো না কি শুরু হয়েছে। আপনি তো আর এগুলা করবেন না, আপনি তো আর এগুলা শুনবেন না। কয় শোনো, সামিআতু আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। তার মানে উনি আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র, আমার নবীর সাহাবার ছাত্র। তার মানে ঘটনা 1400 বছর আগের। সামিআতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতে শুনেছি, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন নবীকে বলতে শুনেছে। সুবহানাল্লাহ। আল গিনা ইউমবিতুন নিফাক ফিল কলব, আল্লাহর নবী বলেছেন গান অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে দেয়। নাউজুবিল্লাহ। গান অন্তরে কি সৃষ্টি করে? মুনাফিকি। দেখেন আপনারা যখন গান শুনবেন তো আপনার মনে হবে আমি তো গান গাইছি না, আমি তো গান শুনতেছি না, আমি এই জায়গায় আসছি, বিপদে পড়ছি। কিন্তু দেখেন এই গান একটু একটু যাইতে যাইতে আপনার কানে, আপনার অন্তরে নেফাকি সৃষ্টি করে দিবে, মুনাফিকি সৃষ্টিতে ভালো লাগা তৈরি। এই ভালো লাগা যদি গানের প্রতি তৈরি হয়ে যায় তো বুঝবেন দিলের মধ্যে মুনাফিকি শুরু হয়ে গেছে। এটা আপনি নিজেই পরীক্ষা করবেন যে গানের প্রতি একদিন শুনছেন না, ভালো লাগে না, থুর, আরেকদিন হঠাৎ দেখবেন ভালো লাগা তৈরি হয়ে গেছে। এই যে ভালো লাগা তৈরি হয়ে গেল তো বুঝবেন আমার দিলে নিফাকি শুরু হয়ে গেল, মুনাফিক। আপনি দেখবেন নামাজে আর ভালো লাগে না। আজান শুনলে আগে বিবিরে যেমন চাপ দিতেন, এই তাড়াতাড়ি গামছা দাও, তাড়াতাড়ি সালোয়ার দাও, পাঞ্জাবি দাও, আর মসজিদে যেতে হবে। আপনি দেখবেন এই গান যখন হঠাৎ শোনা শুরু করছেন এখন আর বিবির ওই তাড়া দেন না। আপনার আগের যে পেরেশানি মসজিদে যাওয়ার সেটা আর আপনার মধ্যে কাজ করে না। তখন আপনি নিজেই বুঝবেন হ্যাঁ আমার মধ্যে মুনাফিকি শুরু হয়েছে। আর নবীজি বলেছেন মুনাফিকের আলামত হলো নামাজে দেরি করে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে গান বলা, গান শোনা, গান শিখানো, গানের অনুষ্ঠান পরিহার করার তৌফিক দান করেন। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনেকে এই যুগের মধ্যে ইসলাম নাম দিয়া, ইসলামী কনসার্ট নাম দিয়া
এই কনসার্টের মধ্যে আপনার বাজনা দিয়ে গান গায়, ছেলে মেয়েরা একসাথে এই কনসার্টে গিয়ে গান শুনতেছে, কত কষ্টের ব্যাপার। এখন বলবে কি ওমকে জায়েজ বলে, ওমকে না জায়েজ বলে। আমি একজন ইসলামী গায়কের মুখে এটা শুনছি, ইসলামী সঙ্গীত গায়ক, যে সঙ্গীতের মধ্যে বাজনা বাজানো যাবে কি যাবে না এটা নিয়ে বিস্তর মতভেদ আছে। মানে উনি মুখ দিয়ে বলতেছে মতভেদ। মতভেদ মানে কিসের মতভেদ? এটা হারাম, হারামে আবার মতভেদ কিসের? বুখারী শরীফে নবী বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে একদল মানুষ আসবে, মান ইয়াস্তাহিল্লুনাল হিরর, যারা জিনা করাকে হালাল মনে করবে, নাউজুবিল্লাহ, ওয়াল হারিরা, যারা রেশমের পোশাক পরা হালাল মনে করবে। জিনা করা যেই জামানায় হালাল মনে করবে, এই জামানায় গান হালাল মনে করা কোনো ব্যাপার না। ইয়াস্তাহিল্লুনাল হিরর, জিনা করা হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল মাআজিফ, বাদ্য যন্ত্রকে হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের অনেক ইসলামী সংগঠন, ওনারা নাকি হাদিসের মধ্যে বাদ্যযন্ত্র যে হারাম এই দলিল নাকি খুঁজে পায় না। আমার নবী বলে দিয়েছেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় আমার উম্মতের একদল মানুষ ব্যভিচার করাকে হালাল মনে করবে, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ হালাল মনে করবে। দেখেন, মদ হালাল প্রথমে তিনটা বললেন, ব্যভিচার করা হালাল মনে করবে, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, মদ পান করা হালাল মনে করবে। তো এইগুলা যেই জামানার মানুষ হালাল মনে করবে, বাদ্যযন্ত্র তো তাদের কাছে কোনো ব্যাপার না। নবী এই হাদিসে 4 নম্বরে বললেন, ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র তারা হালাল মনে করবে। বলেন নাউজুবিল্লাহ। বাদ্যযন্ত্র এরা হালাল মনে করবে। তো বাদ্যযন্ত্র জানেন, মানে ইসলামের নাম ব্যবহার ছাড়া যারা বাদ্যযন্ত্র ব্যবহার করে, আমারও তো কষ্ট লাগে না, বুঝে না তারা, দিনের বুঝ আসবে হয়তো, কিন্তু ইসলাম নাম দিয়ে যদি কেউ বাদ্যযন্ত্রের পক্ষে কথা বলে চোখের পানি আসে। ইসলাম ব্যবহার করে বাদ্যযন্ত্রকে হালাল করতে চায়, জায়েজ করতে চায়, কত বড় কষ্টের কথা। নবীজি বলেন, সাবধান, এমন হতে পারে। আবু দাউদের বর্ণনা, আল্লাহ নবী বলেন, ওই যে 4927 নম্বর বর্ণনা শেষে দিয়ে নবী বলেন, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, না জানি আল্লাহ তাদেরকে সহ জমিনটার নিচে তাদেরকে ডাবায়া দিবেন। তাদেরকে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, কয় জমিন সহ ডাবায়া দিবেন। ভূমিকম্প কি হয়? ভূমিকম্পে মানুষ মারা যাচ্ছে বিভিন্ন দেশে, বাংলাদেশে এখনো রক্ষা আছে। মসজিদ মাদ্রাসা যে বেশি দেশে, আল্লাহ বাঁচায় রাখে। ঢাকা যেই পরিমাণ আজান হয়, আজানের কারণে আল্লাহ হেফাজত করে। ফজরের সময় আসে ভূমিকম্প, কিন্তু যেই পরিমাণ আজান শুরু হয়ে যায় তো আল্লাহ হেফাজত করে। কিন্তু কতদিন আল্লাহ তো ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, ছাড় দেয়, ধরে ফেললে কিন্তু খবর আছে। কি খবর আছে না? কি খবর হইতেছে না? ধরলে খবর আছে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, তাদের মাধ্যমে আল্লাহ জমিন ধ্বংস করে দিবে, জমিন দাবায়া দিবে আল্লাহ। এরপরে কি বলে দেখেন, ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, আল্লাহ নবী কয়, আমি আশঙ্কা করতেছি তাদের কাউরে না জানি আল্লাহ বানর বানায়া দেয়, ওয়াল খানাজির, শুকুর বানায়া দেয়, আপনাদের পায়ে ধরি। গান বাদ্য শুনেন এক কথা, এটা তো হারাম, শোনাটাও তো হারাম, যার পর অনেকে ভুলে শুনে ফেলেন, কিন্তু গান বাদ্য হালাল এই জাতীয় শব্দ মুখ দিয়া কখনো বলবেন না। হারামকে হারাম জানবেন, না হলে না জানি আপনারে আল্লাহ বানর বানায়া দেয়, শুকর বানায়া দেয়। একজন মানুষ নামাজ পড়ে না, আশা করা যায় নামাজ পড়বে, কিন্তু যদি বলে নামাজ না পড়লে কি হবে, না জানি আল্লাহ তারে কি বানায়া দেয়। একজন মানুষ গান শুনে আশা করা যায় গান ছেড়ে দিবে, একদিন তওবা করে হেদায়েত পেয়ে যাবে, কিন্তু যদি বলে গান শুনলে কোনো ব্যাপার না, এটা জায়েজ আছে, না জানি আল্লাহ তারে বানর বানায়া দেয়। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাই, হারামকে হারাম জানবেন, তেরামি করে গায়ের জোরে বললেন না, না এটা হারাম কোথায় আছে, এই কথা খুব ভয় পাবেন, খুব ভয় পাবেন, খুব ভয়ে থাকবেন। ইন্না লিল্লাহ, হারাম তো হারাম। কি ভাই মনে থাকবে তো? তাহলে বলেন তো, গান শোনা, বলা, শিক্ষা দেওয়া, শিক্ষা করা, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস, সাহাবায়ে কেরাম
মানে কতটা আচ্ছা 1500 বছর আগে বর্তমান যুগের মিউজিক আসিল বলে আপনাদের মনে হয় না? বর্তমান যুগের যে মিউজিক এগুলো তো ছিল না, নিশ্চিত ছিল না। তো ওই জামানায় কি ছিল? ওই জামানায় ছিল দফ, ঢোল বাজানো, ঢোল। যেই ঢোল বর্তমানে আমাদের অনেকে এটা জায়েজ প্রমাণ করতে চায়, ওই যুগের দফ এখনো নাই। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাই, ওনার মজলিসের মধ্যে কাওয়ালি গাওয়া হয়তো। কাওয়ালি আছে না? কাওয়ালি, এই জুনায়েদ বুগদাদির মজলিসে। তো উনি এই হাদিসগুলা গবেষণা করে বললেন কি, তোর বাদ দাও কাওয়ালি আর দফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দফের কথা বলছে, ওই যুগে নবীর মসজিদ, নবীর জামানায় বাচ্চারা দফ বাজাইতো, আমি আর তুমি বুড়া মানুষ কিসের দফ আর কিসের কাওয়ালি, বাদ দাও। জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহকে কেন্দ্র করে আজকে যারা পীর মুরিদি করে আর কয় এটা জায়েজ, এটা জায়েজ, জুনায়েদ বুগদাদি যে এটা করে নাই ওই অংশটা কয় না। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি ওই কাওয়ালি এরকম আপনার ইয়া বাজাইতেন, দফ। জিয়া আপনার বড় আলেম একজন, ওনার বিরোধিতা করছে সারা জীবন, মরণ পর্যন্ত বিরোধিতা করছে, জিয়া নাম। তো উনি ফতোয়া দিয়েছিল না এগুলা জায়েজ নাই। তো উনি যখন এই আলেম যখন মারা যাবে, তো নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি উনি ওনারে দেখতে যাবে। তো ওই আলেম জিয়াউদ্দিন উনি বললেন, যেই ব্যক্তি এরকম কাওয়ালি গীতির অনুষ্ঠান করে আর ঢোল তবলা বাজায়, আমি মরার আগে তার চেহারাও দেখতে চাই না। নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ নাম শোনেন নাই? বড় অলি, পুরোটা শোনেন। তো মরার সময় যখন এই কথা বলছে যে আমি ওনার চেহারাও দেখতে চাই না, নিজামউদ্দিন আউলিয়া কয় সর্বনাশ, একজন আলেম মরার সময় আমার চেহারাও দেখতে চায় না, এই মুহূর্ত থেকে এই কাওয়ালি ঢোল তবলা আমি সব ছেড়ে দিলাম। এই অংশটা আর কয় না। উনি যেটা ছেড়ে দিছে এটা কয় না, উনি কিছুদিন করছে ওটারে দলিল বানায়। তো সাহাবায়ে কেরামের মধ্যে যারা মদ পান করছে, আপনি যদি ওই অংশরে দলিল বানায় মদ খান, কিন্তু যে অংশে মদ ছেড়ে দিছে এইভাবে মুখের সামনে মদ আনছে সাহাবা, মদিনার রাস্তায় ঘোষণা হয়েছে এই মুহূর্ত থেকে মদ চিরতরে হারাম, মুখ থেকে নিয়ে এটা আছাড় মেরে বোতল ভেঙে ফেলছে, এটা আর কয় না। কথা কি বুঝে আসছে আপনাদের? তা হারাম এটা তো ছিল, তা আল্লাহ তাআলা তো মদ ধাপে ধাপে 3 ধাপে হারাম করছে, একবারে হারাম করে নাই। তো একবারে হারাম করার আগ পর্যন্ত 2 দলিল দিয়ে যদি হুজুর আমি মদ টানতে থাকি, 3 নাম্বার দলিলটা আর কয় না, শুনেও না। আল্লাহ কোরআনে বলছেন নামাজের কাছেও যাও না, পরে যে কি বলছে এটা আর কয় না আপনারে। তা আপনি চিন্তা করলেন কোরআনে যেহেতু আছে নামাজের কাছে যাও না, আমি আর যাবো না, কিন্তু সাথে সাথে আছে ওয়ান্তুম সুকারা, মাতাল অবস্থায়, এটা আর কয় না। আল্লাহ বলছে তাই যাই না, কিন্তু পরে যে আল্লাহ বলছে আনতুম সুকারা, মাতাল অবস্থায় যেও না, এই অংশ আর পড়ে না। সাহাবায়ে কেরামের মধ্যে মদ পান করার হাদিস পাওয়া যায়, কিন্তু সাহাবায়ে কেরামের মদ অবস্থায় যখন নাকি আয়াত আল্লাহ নাজিল করে দেয় হারাম হওয়ার, সাহাবায়ে কেরাম যে মদের কলসিগুলা, মদের বোতলগুলা, মদের ড্রামগুলা ভেঙে মদিনার রাস্তায় ভাসায়া দিছে, এই অংশটা আর কয় না। তাহলে হারাম কিয়ামত পর্যন্ত হারাম, কারণ কোরআনের মধ্যে যা স্পষ্ট হারাম হয়ে গেছে, এটারে আর হালাল করার কোনো সুযোগ আছে? মাশাআল্লাহ। তাহলে গান হারাম না হালাল? হারাম। আব্দুল্লাহ ইবনে ওমর কেমন ছিলেন নবীর সাহাবারা দেখেন, ঢোল তবলা বাজানো তো দূরের কথা, আওয়াজ আসলেই এই যে সবাই আমলটা করেন তো, 2 আঙ্গুল একদম কানের যে ছিদ্রটা ওখানে দিবেন, তাহলে আর কানে আসবে। এই যে আমি এখন গাড়ির আওয়াজ শুনতেছি না, এইভাবে দিলে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র নাফে, আবু দাউদ শরীফের বর্ণনা 4924 নম্বর বর্ণনা। নাফে বলেন আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে চলতে লাগলাম, সামিআ মিজমার, গানের আওয়াজ শুনছে, বাদ্যের গান না, বাদ্যের আওয়াজ শুনছে। বাদ্যের আওয়াজ শোনার পর ওয়াদআ উসবুআইহি আলা উযুনাইহি, উনি ওনার 2 আঙ্গুল ওনার কানের ছিদ্রের মধ্যে ঢুকায়। এখন আমি অবাক হয়ে গেলাম, এই যুগের মিউজিক তো 1500 বছর আগে কল্পনা করাও যাবে না, তাহলে ওই যুগে যদি উনি কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, এই যুগে আমার আর আপনার কানের মধ্যে কষ্টিপ লাগায় চলতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর এইভাবেই না আনিত তরিক, রাস্তা পার হলেন। আমি আমার মুসল্লিদের মধ্য থেকে কয়েকজন চাই যারা গানের আওয়াজ শোনার পর এইভাবে আঙ্গুলটা দিবে, দেওয়ার পর পুরা ওই রাস্তাটা পার হবে, পার হওয়ার পর আঙ্গুলটা খুলবে। কি আমলটা পারা যাবে তো? এইভাবে দিস, দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে ওমর
তার ছাত্র নাফেকে বলে হাল তাসমাউ শাইআ, এই কিছু শোনো, এখন আর কিছু শোনো, মানে ওনার আঙ্গুল এইভাবে কিছু শোনো। তো ওনার ছাত্র নাফে করে, না হুজুর এখন তো কিছু শুনি না। কি বিষয় আপনার? এরপরে দেখেন ফারফা উসবুআইহি মিন উযুনাইহি, কান থেকে আঙ্গুল সরাইছে। যাক বাসলাম। তো কি হইছে বলবেন তো? কয় তুমি যেমন আমার সাথে আজকে ছিলা, কয় জি, কয় কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও একদিন নবীর সাথে এরকম ছিলাম। ফাসামিয়া মিসলা হাযা, আমার নবী আমার মতো এমন আওয়াজ শুনছে, শোনার পর সনা মিসলা হাযা, আমার নবীও কানে আঙ্গুল ঢুকাইছে, তাই আমি ইবনে ওমর আমার কানে আঙ্গুল দিয়ে দিলাম। আমার নবী এমন করছে। তা আমাদের মুসল্লিরা আপনারা কেন এমন হয়ে যাবেন না? গানের আওয়াজ আসবে, বাস নবীর আমল, আব্দুল্লাহ ইবনে ওমরের আমল, আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে দেখছে আমল করতে। আমরা আজকে শুনলাম গানের আওয়াজ আসবে, বাস কানে আঙ্গুল। রাস্তা থেকে আমরা বের হওয়ার পর তখন আমরা আমাদের নিজেদের এইভাবে কি করব? নিজেদেরকে আমরা এই গান নামক ভয়ঙ্কর অপরাধ থেকে আমরা নিজেদেরকে হেফাজত করব। লাগাই দেন, ওনারা শুনতে পারতেছে না, দেন দেন, সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে গান বাদ্য শ্রবণ করা বলা এগুলা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আবু দাউদ শরীফের আরেকটা বর্ণনা 4231 নম্বর হাদিস। আগেরটা হলো 4924, এটা 4231 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম গান শোনা দূরের কথা, আপনাদের শোনেন অনেকের বাসায় ঢুকলে কিছু পর্দা শরীরে লাগলে একটু আওয়াজ হয় না? কোন 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 আওয়াজ? সত্যি করে বলেন, এরকম পর্দা আছে কিনা? আমি নাজায়েজ বা জায়েজের কিছু বলতেছি না, কিন্তু আমি এই হাদিসটা বলার পর আপনারা সিদ্ধান্ত নেবেন এই জাতীয় পর্দা যেগুলাতে আপনার কেউ ঢুকতে গেলে মাথা লাগলে কুটকুট কুট করে আওয়াজ হয়, এটা রাখবেন কি রাখবেন না? সাহাবায়ে কেরাম এই আওয়াজটাও শুনতে রাজি না, মানে জায়েজ আওয়াজ, কিন্তু এই আওয়াজ যেহেতু একটু কেমন জানি মিউজিকের সাথে মিশে, না শুনবো না। দলিল আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিস। আমি অবাক এই হাদিস পড়ে। বর্ণনাকারী বুনানা, নাম কি বলেন তো? ছেলের নাম না মেয়ের নাম? মেয়ে। এটা বুনানা কি? এটা বলেন তো, মেয়ে। তো বুনানা হলেন আব্দুর রহমানের আজাদকৃত দাসী। বুনানা বলেন, বাইনামা হিয়া ইনদা আয়েশা, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে আমি বসা। ইজদুখিলা আলাইহা বিজারিয়া, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে একটা বাচ্চা আনা হয়েছে, ছোট একটা বাচ্চা। সাধারণত এই যুগে বাচ্চাদেরকে আপনার দোয়ার জন্য, আপনারা যেমন আনেন না মাঝে মাঝে বাচ্চাদেরকে হুজুরদের কাছে একটু দোয়া নেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য, তো নবীর বিবিদের কাছেও ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই বাচ্চাকে প্রবেশ করানোর আগে ঘরের বাহিরে থাকতে আলাইহা জালাজিল ইউসাউবিতনা, ওই বাচ্চার পায়ের মধ্যে নুপুর, আর ওই নুপুরের আওয়াজ হইতেছিল। বাচ্চা নুপুর পরা যায়, ছোট মেয়ে নুপুর পরা যায়, কিন্তু বাচ্চা নুপুরের আওয়াজ হইতেছিল। আম্মা জান আয়েশার কানে নুপুরের আওয়াজ আসছে, নুপুরের আওয়াজ। দেখেন নুপুরের আওয়াজ আসছে, স্বামীর সামনে স্ত্রী নুপুর পরা, অন্য কেউ আওয়াজ না শোনা, এগুলা যদিও জায়েজ। স্বামীর সামনে স্ত্রী নুপুর এবং এটা আওয়াজ, স্বামী ছাড়া আর কেউ শুনবে না, তো এই জাতীয় নুপুর পড়তে পারবেন নি, তো সৌন্দর্যের জন্য আর কি। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা নুপুরের আওয়াজ কানে আসছে। যেই মাত্র বাচ্চাটাকে নিয়ে ঘরে ঢুকবে, তার অভিভাবক আম্মা জান বললেন, থামো, লা তুদখিলনাহা আলাইয়া, এই থামো, এই বাচ্চারে ঢুকায়ও না, ইল্লা আন তাকতাউ জালাজিলাহা, নুপুর খোলার আগ পর্যন্ত বাচ্চাটাকে আমার সামনে আনবা না। খোলো, নুপুর খোলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা, উনি তো পুরুষ একজন নাকি, নাউজুবিল্লাহ, কি উনি কঠোর ছিলেন শরীয়তের ব্যাপারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু একজন নারী, পুরা দুনিয়াতে ওনার মতো সুন্দরী খুঁজে পাবেন না। নবীজি ওনার সৌন্দর্যের কারণে ওনারা ডাকতেন ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। সুবহানাল্লাহ, আইডল মানেন, ওনারে মানেন। সারা দুনিয়ার নায়িকা করে বলেন ওনার জীবনী পড়তে, ওনার পাশে গিয়ে দাঁড়াইতে বলেন যে তোমরা নিজের কল্পনা করে ওনার পাশে দাঁড় করা, কিসের প্রিন্সেস ডায়নার, গুনসেস ডায়নার, এই ডায়না সেই ডায়না, গোড়ার ডিম। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে দুনিয়ার কোন সৌন্দর্যের কোনো ব্যাপারে না, এটা দাঁড়ানোর সাহস নাই আম্মা জানের সামনে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এত সুন্দরী ছিলেন। নবীজি কয়, সারিদ যেমন আমার কাছে প্রিয় খাবারের মধ্যে,
সারিদ হলো, আপনাদেরকে বলছি আমি একবার, সারিদ কারে কয় দিয়ে একজন বন্ধ, রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে মিশায়া খাইছেন একদিনও? অনেকদিন আছেন মাশাআল্লাহ। তো এই যে হাজি সাহেব তো খান নাই, কবে খাইবেন? এটা সুন্নত পালন করতে হবো, তো সবাই পালন করতে হবো, আপনারা সবাই পালন করবেন, করবেন ইনশাল্লাহ। টুকরা টুকরা করে গোস্তের ঝোলে রাখবেন কিছুক্ষণ, রাইখা এটা উঠায় উঠায় খাবেন। খাবেন আর মনে মনে মহব্বতের সাথে খাবেন যে আহারে আমার নবী এইভাবে ঠিক রুটি গোস্তের ঝোলে ভিজায়া খাইতেন, আমিও খাইতেছি। আপনাদের মহব্বতটা এই খানার ভিতরে আজীব এক মহব্বত তৈরি হবে আপনার। তো নবীজি বলেন খানার মধ্যে সারিদ যেমন আমার কাছে প্রিয়, দুনিয়ার নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে তেমন প্রিয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা কি সৌন্দর্য বলবেন আর কি বলবেন। এই আম্মাজান বলতেছে বাচ্চার নুপুর ঘোলো, তারপর আমার সামনে আনো। কেন? না নুপুর থেকে আওয়াজ আসতেছে, ভাল লাগতেছে না আওয়াজ আমার কাছে। আম্মাজান না জায়েজ না জায়েজ কিছু বলেন, বলতেছে আমার ভাল লাগতেছে না আওয়াজ, সরব। পরে আম্মাজান কয় আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি জারাসুন, ওই ঘরের মধ্যে ফেরেশতা আসে না যেই ঘরের মধ্যে ঘন্টির আওয়াজ আসে। এক হাদিসে বলছে কুকুর, আর এক হাদিসের মধ্যে বলছে যেই ঘরের মধ্যে ছবি থাকে ওই ঘরে ফেরেশতা আসে না, যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা আসে না। এই জন্য ঘরে যারা পেপার পত্রিকা রাখেন সাবধান, পেপারের ছবিগুলা ঢেকে রাখবেন। হ্যাঁ, পেপারের ছবি কিন্তু ঢেকে রাখবেন। ঘরের মধ্যে ছবি রাখলে ফেরেশতা আসে না, কুকুর রাখলে ফেরেশতা আসে না। আরেকটা জানলাম ঘন্টির আওয়াজ যেই ঘরের মধ্যে হয় ফেরেশতা আসে না। আমি বলবো না আপনাদের পর্দার আওয়াজগুলা ঘন্টির আওয়াজের মতো, এটা আমি বলছি না, তবে একটু কেমন জানি লাগে। আম্মা জান আয়েশা বললেন নুপুরের আওয়াজ আমার কাছে কেমন জানি লাগে। তা আমিও বলতেছি আপনাদেরকে ওই যে ঢুকার পর পর্দার ওই আওয়াজটাও একটু কেমন জানি লাগে। আম্মা জান বলেন না এই কেমন আওয়াজও এটা শোনা যাবে না, মানে আম্মা জান আয়েশা সিদ্দিকা এটা পছন্দ করে নাই। তো বাকি আপনাদের সিদ্ধান্ত। দেখেন এইভাবে ঢুকার সময় দেখবেন বিশেষ করে অনেক বড় লোক বাসারগুলোর মধ্যে এরকম ঢুকার সময় কেমন জানি এটা টুং 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 আওয়াজ হয়ে কিছু উপরে ঝুলায় রাখে। আল্লাহ আমাদের সকলকে মিউজিক যেই কোনো জায়গার মানে মিউজিকের সাথে সাদৃশ্য রাখে এর থেকেও আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার দূরে থাকার তৌফিক দান করেন। আচ্ছা আমার বলেন তো এটা না থাকলে কি হবে, আপনার কি ক্ষতিটা হবে? কোনো ক্ষতি হবে না। আমি আশাবাদী আমার মুসল্লি ভাইয়ারা মহব্বতের সাথে কথাগুলো গ্রহণ করবে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 6 নাম্বার হারামকে হারাম জানা, হালালকে হালাল জানা। তো আজকে একটা হারাম আমরা জানলাম যে হারামের সম্পর্কটা বলার সাথে এবং শ্রবণ করার সাথে। তাহলে গান বলা, শ্রবণ করা, শিক্ষা করা, শিক্ষা দেওয়া, ইনকাম করা, যা করা হবে উপার্জিত অর্থ হালাল না হারাম? আল্লাহ আমাদের সকলকে এই মুখে বলা গুনাহটা এবং কানে শোনা যে গুনাহটা, এই হারামটা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। 7 নাম্বার বলতে হেদায়েতের উপর থাকার উপায় 7, মুজালাসাতুস সালিহিন, ভালো মানুষদের সাথে উঠা বসা করা। ভালো মানুষদের সাথে উঠা বসা করার ক্ষেত্রে স্বর্ণ অক্ষরে একটা কথা সারা জীবন লিখে রাখবেন, দিলের মধ্যে এখন আপনারা গাঁথেন। উলামায়ে কেরাম বলেন লা তাসহাব ইল্লা আহাদা রাজুলাইন, তুমি 2 জনের একজনকে তোমার বন্ধু বানাও, 2 জনের একজনকে তোমার বন্ধু বানাও। 2 গুণওয়ালা এমন 2 জনের একজনকে তোমার বন্ধু বানাও। রাজুলুন তাতাআল্লামু মিনহু শাইআ, এমন ব্যক্তি যেই ব্যক্তির কাছে তুমি কোনো ধর্মের বিষয়ে জানতে পারো, তোমার ধর্ম যেন ঠিক থাকে, যার কাছে তুমি জানতে পারো। 1 নাম্বার রাজুলুন তাতাআল্লামু মিনহু শাইআন ফি আমরি দীনিকা, তোমার ধর্ম যেন ঠিক থাকে এই ধর্মের ব্যাপারে যার কাছে তুমি কিছু শিখতে পারো, জানতে পারো। ফায়ান ফাউকা, যেই শিক্ষাটা তোমার উপকার করে, সেটা ব্যবসার ক্ষেত্রে হোক, যেই কোনো ক্ষেত্রে হোক, তোমার আখিরাত যেন বরবাদ না হয়, এমন ব্যক্তির থেকে তুমি যা শিখলা এই ব্যক্তিকে হয়তো তোমার বন্ধু বানাও। হয়তো এই ব্যক্তিকে যদি তুমি না পারো, আও তুআল্লিমু, অথবা তুমি কাউকে কিছু শিক্ষা দিলা, ফি আমরি দীনিহি, তার ধর্মের ব্যাপারে তুমি কাউকে কিছু শিক্ষা দিলা। ফায়াকবালু মিনকা, আর ওই ব্যক্তিও তোমার ধর্মের কথাগুলা গ্রহণ করে, এমন ব্যক্তিকে তোমার বন্ধু বানাও। যেমন আপনারা আমার তাফসিরে যারা আসেন, আমি আপনাদেরকে যেগুলা শিখাই, আমি সবাইকে আপন বানাইছি, তাই বলি আল্লাহ তাদের সাথে জান্নাতে দেখা করায়া দাও। যারে কিছু শিখাও আর যে তোমার থেকে নেয় তারে তুমি বন্ধু বানাও। তাহলে 1
যার থেকে শিখো, দুই যারে শিখাইতে পারো। তাহলে বিষয়টা বুঝবেন, দিন যার থেকে শিখতে পারেন অথবা দিন যারে শিখাইতে পারেন, এই দুইজনের একজনের বন্ধু বানাও। এগুলো আপনি আরেকজনের দিন শিখতে পারতেছেন। আপনার ব্যবসায় দিন আছে, দরকার আছে না নাই? আপনি বিয়ের ক্ষেত্রে দিন দরকার আছে না নাই? পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে আখেরাতের দরকার আছে না? তো বলতেছে যার থেকে তুমি দিন শিখতে পারবা তারে বন্ধু বানাও, অথবা যারে তুমি দিন শিখাইতে পারবা তারে বন্ধু বানাও। তাহলে বলেন তো আজকে থেকে আমাদের স্লোগান দুইটা, এক যার থেকে আমার দিনের উপকার হবে অথবা আমি যারে দিনের উপকার করতে পারবো সেই হবে আমার বন্ধু। কি বলেন? যার থেকে আমার দিনের উপকার হবে অথবা যারে আমি দিনের উপকার করতে পারবো। আরেকটু সহজে, যার থেকে আমার আখেরাতের উপকার হবে অথবা যারে আমি আখেরাতের উপকার করতে পারবো সেই হবে আমার বন্ধু। এরপরে কি করে দেখেন, ওয়াসালিস, এই দুই ব্যক্তি ছাড়া তৃতীয় যদি কেউ থাকে, ফাহরুব মিনহু, তার থেকে পলাও। ফাহরুব, পলাও পলাও। হয়তো দিন শিখবা কারো কাছ থেকে, আখেরাত কারো কাছ থেকে শিখবা, না হয় আখেরাত শিখাইবা। তোমার সাথে অন্য মুমিনের সম্পর্ক হবে আখেরাতের সম্পর্ক। এর বাহিরে তৃতীয় যদি কিছু হয়, ফাহরুব মিনহু, পলাও পলাও। তো মুজালাসাতুস সালিহিন, ভালো মানুষদের সাথে উঠা বসা করা। আল্লাহ আমাদের সকলকে ভালো মানুষদের সাথে উঠা বসা যেন করতে পারি, ভালো মানুষদের থেকে কিছু শিখতে পারি, অথবা কাউকে যেন কিছু শিখাইতে পারি, আখেরাত কারো কাছ থেকে শিখতে পারি, অথবা আখেরাত কাউকে শিখাইতে পারি। এই জাতীয় বন্ধু আল্লাহ আমাদের সকলকে মিলায় দেখ। এবার বন্ধু, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করার উপকার, এক নাম্বার উপকার, এক নাম্বার, ভালো মানুষের সাথে বসলেই আপনার লাভ। সুবহানাল্লাহ। কিভাবে লাভ? মান জালাসাস সালিহিনা, যারা ভালো মানুষের সাথে উঠা বসা করে। এই জায়গার অনেকেই তাফসিরে আসে, আবার রবিবারের তাফসিরে যায়, আবার শুক্রবারের তাফসিরে যায়। সপ্তাহে যে মসজিদগুলোতে তাফসির হয় বিভিন্ন জায়গায় তাদের যাতায়াত আছে। আবার আল্লাহওয়ালারা কোনো মসজিদে যখন আসে সেখানেও তারা দৌড়ে ছুটে যায়। এই যে ভালো মানুষদের সাথে তার একটা উঠা বসা। আজকে আমার সাথে আপনারা আসলেন, আগামীকাল আরেকজনের সাথে, নাউজুবিল্লাহ আমি ভালো মানুষ না, তবে আল্লাহওয়ালা যারা বিভিন্ন জায়গায় আসে তাদের সাথে সংস্রব, তাদের মজলিসে একটু বসার চেষ্টা করা। আমি অনেক দিন আগে আপনাদেরকে শুনিয়েছিলাম, আমি যে বছর মাওলানা হই ওই বছর আমি একজন আল্লাহ ওয়ালার কাছে গিয়ে বসেছিলাম। শুক্রবার দিন সকাল থেকে অপেক্ষা করেছি, মাগরিব পর্যন্ত তার সামনে বসার জন্য চান্স পাই নাই। মাগরিবের পর 5 মিনিটের জন্য চান্স পাইছি। সকাল ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অপেক্ষা করছি, মানে ওনার সামনে একটু একান্তে বসুন, চান্স নাই। চান্স নাই মানে কি? মানে আমার আগে অন্যরা চান্স নিতেছে, আমি কেমনে চান্স পাবো? এই চান্স খুঁজতে 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 মানে আশেপাশে ঘুরতেছে। মাগরিবের পরে তো একটু বসছি, গিয়া দু একটা বিষয় জানাইছি, মাথায় একটু হাত দিস। পরে টানা 15 দিন পর্যন্ত এটার আসর, এটার প্রতিক্রিয়া আমি অনুভব করছি। পরের 15 দিন আমার মনে হইতেছে আমার মনে সগীরা গুনাহ হয় নাই, কবিরা দূরের কথা। মানে উনি কি কিছু করছে না, উনি কি করছে জানি না, হয়তো দোয়া করছে আল্লাহর কাছে, এটাই হবে। ভালো মানুষের সাথে বসলে কি, তো ভালো মানুষের সাথে বসলে দেখেন কি কি লাভ দেখেন। মান জালাসাস সালিহিনা, যারা ভালো মানুষের সাথে বসবে, আসাবাতহু বারাকাতু মাজলিস মাজালিসিহিম, ওই মজলিসের যে বরকতগুলা, ওই বরকতগুলা কিছু না কিছু হলেও তোমার জীবনে আসবে। সুবহানাল্লাহ। কিছু হলেও আসবে। এমনি দেখেন গিয়ে বসে রয়েছেন, ঘুম আসতেছে, ঘুমাইতেছেন, কিন্তু মজলিস তো বরকতি মজলিস, মজলিস বরকতি না, কিছু না কিছু বরকত তোমার আসবেই। এরপরে দেখেন কি কয়, ওয়া ইল্লাম ইয়ামাল আমালাহুম, যদিও তুমি ওই ভালো মানুষদের মতো আমল করতে পারো না, তারপরেও তাদের বরকত কিছু না কিছু তোমাকে আল্লাহ দিবেন। আল্লাহ ওয়ালাদের মতো আমল আমরা করতে পারি না আসলে, এদের সাথে বসলেও বরকত কিছু আসবে। কেন আসবে? কারণ ওই মজলিসের মধ্যে আল্লাহ ওয়ালার কারণে আল্লাহ রব্বুল আলামিন যে বরকতগুলো আসমান থেকে পাঠায়, তুমি ওই জায়গায় বসার কারণে কিছু না কিছু তোমাকে আল্লাহ শামিল করে নেয়। কিভাবে বুঝাই আপনাদেরকে? বসবেন, বুঝেন আর না বুঝেন, বড় বড় আল্লাহ ওয়ালা অনেক দেখবেন, অনেক আল্লাহ ওয়ালা মুরব্বী হয়ে গেছে, কথা বোঝা যায় না, ঠিক না? হয় যে কথা বোঝা, বেশ না বোঝা যাক, গিয়ে বসে থাকেন কিছু কথা। কেন? এই আল্লাহ ওয়ালা যার বয়স হয়ে গেছে আপনি 90, 95, কিন্তু আল্লাহ হারে তাহাজ্জুদ ছুটে না, ফরজ নামাজ তো ছুটা দূরের কথা, তার নফল ছুটে না,
কখনো ইশরাক ছুটে না, কখনো চাষ ছুটে না। এই জাতীয় আল্লাহ ওয়ালাদের মজলিসে যখন আপনি বসবেন, এদের কথা বুঝেন আর না বুঝেন দরকার নাই, বসে থাকেন আপনি, হয়তো ঘুমও আসতে পারে। পুরা মজলিসটাকে যে আল্লাহ যে বরকত বেষ্টন করে রাখছে, আপনার কিছু না কিছু আল্লাহ দিয়ে দিবে। কেমন? ইনকানা কালবান, যদিও কুত্তা কুকুর যদি ভালো মানুষের সাথে বসে, ওই কুকুরের কেউ আল্লাহ ভালো মানুষের কিছু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দলিল কাকালবি আসহাবিল কাফি, আসহাবে কাহাফের কুকুর। আসহাবে কাহাফ গুহার মধ্যে যারা 309 বছর ঘুমিয়েছিলেন, তাদেরকে যে কুকুর পাহারা দিছে, ওই কুকুর পাহারা দেওয়ার কারণে ওই কুকুরের কথা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করে দেয়। কুকুর ভালো মানুষদের সাথে ছিল কুকুর। এই কুকুরের ব্যাপারে কেউ কেউ বলেন যে এই কুকুরের ব্যাপারে যে জান্নাতের দরজার মধ্যে যাবে। সুবহানাল্লাহ। দেখছেন, ভালো মানুষের পাহারা দিছে আর ভালো মানুষদেরকে পাহারা দিছে কুকুর। কেউ আসছে হম করে উঠছে, মানে বুঝাইছে এখানে কেউ নাই। ভালো মানুষদেরকে কুকুর পাহারা দিছে, কুকুরের দাম হয়ে গেছে। আমি আপনি মানুষ, তো ভালো মানুষের সাথে থাকলে আমার আপনার দাম কেন হবে না? কথাটা কি বুঝাইতে পারছি সহজে? এক নাম্বার, ভালো মানুষের সাথে বসলেই লাভ, লস নাই। তাই আমি বলছি, বুঝেন আর না বুঝেন বসে থাকেন গিয়া, কিছুক্ষণ বসে থাকেন। আমি তো বসি, আমি তো হুজুর না, আপনারা তো বুঝেন বড় হুজুর, তা আমার আপনারা না বলেন বড় হুজুর, আমি তো বুঝি আমি কি। তা আল্লাহওয়ালারা, বিশেষ করে মুরব্বী ওলামায়ে কেরামদের সাথে বিভিন্ন জায়গায় যখন দেখা হয়, এই বসে বসে মনে করেন পান খাইতেছে, আল্লাহওয়ালা ঘুমাইতেছে, আরে কথা বোঝা যায় না, জনগণকে এটা দিকে সেটা দিকে কিচ্ছু বোঝা যায় না। বৈশা থেকে এই নিয়তে বৈশা থেকে একটু আল্লাহর সাকিনা নাজিল হয়, কিছু নিয়ে যাই। সুবহানাল্লাহ। এলে 1 নাম্বার বরকত। 2 নাম্বার, ভালো মানুষের সাথে যখন আপনার বন্ধুত্ব হবে, ভালো মানুষের সাথে যখন আপনার বন্ধুত্ব হবে, তার রীতি নীতি আপনারও মন চাইবে যে এর একটু ফলো করি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা 4833 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসরণ করে। যারা নায়ক নায়িকাকে ফলো করে, তারা তাদের মতো প্যান্ট পরতে চায়, শার্ট পরতে চায়, তাদের মতো স্টাইল করতে চায়। আমি প্যান্ট শার্টকে জায়েজ না জায়েজের মাসালায় যাই না, কিন্তু সবাই চায় আমি যেন তার মতো একটু স্টাইল করি, তার মতো একটু চলাফেরা করি। আমিও আপনাদেরকে বলি, আমিও চাই আমার নবীর সাহাবারা যেভাবে চলছে, আমারও মন চায় তাদের মতো চলতে। আপনার মন চায় তাদের মতো, আমার মন চায় তাদের মতো। আমার মন চায় হাফিজ হুজুর যেভাবে চলছে, পাঞ্জাবি পড়ছে, জামা পড়ছে, আমার এইভাবে মন চায়। তো আমার মন চায়, আপনার সমস্যা কি? আপনার যেমন মন চায় অমুকরে ফলো করতে, আমার মন চায় হাফিজ হুজুরে ফলো করতে। আমার মন চায় আমিনী সাহেবকে ফলো করতে, আপনার মন চায় অমুককে তমুককে। আমি তো বলি নাই ফলো করেন না, কিন্তু আল্লাহ নবী বলেন, এ শোনো, আলমারউ আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসরণ করে থাকে। তার বন্ধু যেই পোশাক পরে মানুষও সেটা পড়তে চায়, তার বন্ধু যেইভাবে নামাজ পড়ে মানুষও ওইভাবে নামাজ পড়তে চায়, তার বন্ধু যেইভাবে নামাজ পড়ে না সেও এইভাবে পড়তে চাইবে না, তার বন্ধু যেইভাবে চুলের স্টাইল করে সেও এইভাবে স্টাইল করতে যাবে, তার বন্ধু যেইভাবে স্মার্টফোন চালায় সেও এইভাবে চালাইতে চাইবে, তার বন্ধু যেইভাবে কোরআন পড়ে সেও এইভাবে পড়তে চাইবে। কি বুঝলেন? আমার বন্ধু রমজানে 10 খতম পড়ে, আমি 11 খতম পড়বো। আমার বন্ধু রমজান মাসে গুনাহ আর গুনাহ করে, রোজা রাখে না, সেও স্টাইল করে চাইবে, কিরে রোজা রাখছো আজকে? না রাখলে কি হয়? বন্ধু আরেক বন্ধুর রীতি নীতির অনুসারী হয়ে থাকে। আল্লাহ নবী বলেন, ফাল্যানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের প্রত্যেকেই যেন চিন্তা করে কারে তোমরা বন্ধু বানাও। নবীজি বললেন, আর রাজুলু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়ে থাকে। প্রত্যেকটা মানুষ তোমরা চিন্তা করা দরকার তুমি কাকে বন্ধু বানাও। নবীজি বলছেন এটা। তাহলে বলেন তো, যারে আমরা বন্ধু বানাবো তার রীতিনীতির যেহেতু একটা আসর, ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের উপর হবে, তো ওই বন্ধু যিনি হবেন তিনি নবীর সুন্নতের অনুসারী হলে ভালো হয় নাকি অনুসারী না হইলে ভালো হয়? তো বলতেছেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। ফাল্যানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের প্রত্যেকে চিন্তা করো কাকে বন্ধু বানাইবা। আল্লাহ আমাদেরকে এই হাদিসটা শুধু বুঝানা, বাসায় গিয়ে আজকে গবেষণা করার তৌফিক দান করেন। কি বললেন নবীজি? মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, মানে যারে ফলো করে। ভাল লাগে, কারে ভাল লাগে? কৌমক গায়করে ভাল লাগে, তো আপনি তো তার রীতিনীতি ফলো করবেন।
ভাল লাগে কাকে? হুজুর অমুক ওয়াইজকে ভাল লাগে, উনি ওয়াজ করে কোরআন সুন্নাহ বলতে থাকে, ভাল লাগে। ভাল লাগে কাকে? অমুক গায়িকাকে ভাল লাগে। ভালো লাগে কাকে? অমুক ইসলামিক সঙ্গীত তারকা, তাকে ভালো লাগে। তো প্রত্যেকেই তার বন্ধু, যাকে সে ফলো করে, তার রীতিনীতির অনুসারী হয়ে থাকে। তো নবীজি বললেন, তোমাদের প্রত্যেকে চিন্তা করো কাকে বন্ধু বানায় না। কথাটা বুঝে আসছে তো সবার? আল্লাহ আমাদের সকলকে ওই যে আখেরাত যার থেকে শিখি অথবা যারা শিখাইতে পারি, এই জাতীয় বন্ধু আমাদের সকলকে আল্লাহ মিলাই দেয়। মুসলিম আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহর লেখা, হাদিস নাম্বার 297 নাম্বার হাদিস। বিসমিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আদাবুল মুফরাদ 297 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুমিনু মিরআতু আখিহি, প্রত্যেকটা মুমিন তার ভাইয়ের আয়না। আমি আপনার আয়না, আপনার আমার আয়না, আপনাদের প্রত্যেকটা মুমিন। এই জায়গায় আপনাদের এক একজন মুমিন আরেকজন মুমিনের দ্বীনি ভাই, আখিরাতি ভাই। আপনারা সবাই প্রত্যেকটা ভাই আরেক ভাইয়ের আয়না। বলেন তো আয়নার মধ্যে তাকাইলে দোষ ত্রুটি ধরা পড়ে কি পড়ে না? আল্লাহর নবী বলেন, ইদা রাআ ফিহা আইবা, এই আয়নার মধ্যে যখন দোষ ধরা পড়বে, আসলাহা, তুমি তোমার দ্বীনি ভাইকে, আখিরাতের ভাইকে মুহাব্বতের সাথে তাকে সংশোধন করে দাও। সুবহানাল্লাহ। আপনি যখন আপনার আখিরাতি কোনো ভাইকে বন্ধু বানাবেন, তো সে আয়নার মতো আপনার মাঝে মাঝে ভুল ধরবে, ধরার পর আসলাহা, আপনাকে সংশোধন করে দিবে, যেন আপনিও আখিরাতে গিয়ে লাভবান হতে পারেন, কল্যাণকামী হয়ে আপনিও যেন জান্নাতের মেহমান হয়ে যেতে পারেন। তো বন্ধুত্ব নির্বাচন করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। আল্লাহ আমাদের সকলকে, এই জায়গায় যারা বন্ধু আছেন, দুজনকে আল্লাহ আখিরাতের জন্য বন্ধুত্ব করার তৌফিক দান করেন। বন্ধুত্বের 4 নাম্বার উপকারিতা। তাহলে 3 নাম্বার গেল কি? আয়না। আয়না আয়না দোষ ধরা পড়ে। 4 নাম্বার, আনতাকুফা নাফসাকা আনিল মাসিয়া বিসাবাবি আখিকাল মুসলিম অথবা বিসাবাবি সাহিবিক। ভালো বন্ধুর কারণে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা। ভালো বন্ধু যখন তোমার হবে, ওই বন্ধু তোমাকে বারবার গুনাহ থেকে বাধা দিবে, গুনাহ করতে দিতে চাইবে না। তুমি যখন টেলিভিশনে খেলা দেখতে যাইতে চাইবা অথবা কোনো হারাম কাজ করতে যাইতে চাইবা, বন্ধু তোমাকে ঘাড় ধরে মসজিদে নিয়ে আসবে, চল আজকে প্রথম তারাবিটা পড়ি। প্রথম তারাবি পড়ার পর পরের দিন তুমি বলবা, না এতক্ষণ দাঁড়ায় থাকতে ভাল লাগে না। তোমার ভালো বন্ধু দ্বিতীয় দিনও তোমাকে নিয়ে আসবে। 3 নাম্বার দিন তুমি বলবা, থুর বেড়া ভাল লাগে না এতদিন। তোমার বন্ধু তোমাকে 3 নাম্বার দিনও নিয়ে আসবে। চতুর্থ দিন বলবা, আজকে একটু ভালো লাগছে। পরের দিন বলবা, আজকে 1 ঘন্টা ভালো লাগছে। পরের দিন বলবা, তারাবি না পড়লে আর ভালো লাগে না। সুবহানাল্লাহ। এলো ভালো বন্ধুর লাভ, উপকার, গুনাহ থেকে আপনি বাঁচবেন। 5 নাম্বার, ভালো বন্ধু যদি আপনার হয়, কিয়ামতের ময়দানেও আপনি অনেক সফল হয়ে যেতে পারবেন। বিপরীত দিকে যদি আপনার বন্ধু খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের ময়দানে জালেমের ব্যাপারে আল্লাহ বলেন, সূরা ফুরকানের 25 নাম্বার আয়াত থেকে 29 নাম্বার আয়াত, 30 নাম্বার আয়াত পর্যন্ত। সূরা ফুরকানের 25 নাম্বার আয়াত থেকে 30 নাম্বার আয়াত। যাদের ঘরে বাংলা কোরআন আছে অথবা তাফসীর আছে, আয়াতটা দেখে নেবেন। সূরা ফুরকানের 25 নাম্বার আয়াত থেকে 30 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন মেঘমালার মাধ্যমে আসমান ফেটে যাবে। ওয়ানুজিলাল মালাইকাতু তানজিলা, আসমান ফেটে ছিদ্র হয়ে ফেরেশতারা দলে দলে কিয়ামতের ময়দানে নামবে। আল্লাহু আকবার। ফেরেশতারা নামবে, নামার পর সব মানুষগুলাকে বেষ্টন করে রাখবে, কোথায় যাইবা? অপরাধী তুমি দৌড় দিবা, পালানোর চেষ্টা করবা। আসমান ফেটে অসংখ্য অগণিত ফেরেশতারা এসে আপনাকে চারদিক থেকে আটকায় দিবে। বাঁচার কোনো রাস্তা নাই। সেদিন চারদিক থেকে ফেরেশতারা আটকায় দিবে, চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলবে। আল্লাহ বলেন, ফেরেশতারা যখন তোমাকে আটকায় দিবে, একবার কল্পনা করো, যত বড় অপরাধী তুমি হও, কিয়ামতের ময়দানে পালিয়ে কোথাও যেতে পারবা না।
এরপর আল্লাহ কিয়ামতের ময়দানে এসে বলবে, যেই ফেরেশতারা আমাদেরকে ঢেকে রাখবে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা প্রথম আসমানের ফেরেশতাদের সংখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীরের কিতাবে বলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আর জিন আর যত সৃষ্টি আল্লাহ বানাইছেন, এর চাইতেও প্রথম আসমানের ফেরেশতার সংখ্যা বেশি। এই ফেরেশতারা আইসা সবাইকে ডেকে রাখবে, সব সৃষ্টিকে। এবার দ্বিতীয় আসমানের ফেরেশতারা আইসা ওই যে প্রথম আসমানের ফেরেশতা সহ সবাইকে ডাকবে। 3 নাম্বার আসমানের ফেরেশতারা তাদের ওই পাশে গিয়ে ডেকে দেয়, আহারে মানুষ কোথায় যাবেন চিন্তা করেন, পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নাই, রাস্তা নাই। 7 আসমানের ফেরেশতারা এইভাবে যদি 7টা বাধা হয়, প্রথম বাধা থেকে পালাইলেন, এরপরে আরো লম্বা ফেরেশতা, এরপরে পালাইলেন, এরপরে এর চেয়ে আরো দ্বিগুণ ফেরেশতা, কোথায় পালিয়ে যাবেন একবার চিন্তা করেন কিয়ামতের ময়দানে অবস্থা। এবার আল্লাহ বলেন, আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান। কিয়ামতের ময়দানে তখন আল্লাহ আসবে, আসার পর বলবে, এ দুনিয়ার মানুষ বল, আল মুলকু ইয়াউমা ইযিনিল হক, আজকে রাজত্ব কার? ফেরেশতা সহ সবাই দাঁড়ায় থাকবে, আল্লাহ বলবে, বলো আল মুলকু ইয়াউমা ইযিনিল হক, আজকের রাজত্ব কার? সব নিচের দিকে তাকায় থাকবে, নবী বলেন, ওলি বলেন, সবাই নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ বলবেন, ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা, সেই দিনটা কাফেরদের জন্য হবে বড় ভয়ঙ্কর। এবার আল্লাহ বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন জালেম তার হাত। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার যত জালেম সবাই তাদের হাতগুলো এইভাবে দাব দিয়া কামড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়াতে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, অমুককে যদি আমি বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। যত জালেমরা আমার নবীকে কষ্ট দিছে তারা বলবে, আমি যদি আবু জাহেলকে, উকবা, ওয়ালিদ ইবনে মুগীরা। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির বলেন, এই যুগেও কিয়ামত পর্যন্ত যত জালেম সবাই কিয়ামতের ময়দানে হাত কামড়াবে আর বলবে, হায় রে দুনিয়াতে যদি অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, বলবে আমার বন্ধুই তো আমার জীবনটা নষ্ট করলো, আমার বন্ধুই তো আমার দুনিয়া আখিরাত নষ্ট করে দিল। এরপর বলবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইজ জাআনি, আরে সেদিন যদি আমি তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, বিপরীত দিকে নবীকে যদি বন্ধু বানাইতাম, নবীর ওয়ারিসদেরকে যদি বন্ধু বানাইতাম, ভালো মানুষদেরকে যদি বন্ধু বানাইতাম, আজকে কিয়ামতের ময়দানে আমার হাত এইভাবে আর মারির দাঁত দিয়ে কামড়ানো লাগতো না। মনে রাখবেন, এই আয়াতের ব্যাখ্যায় সমস্ত জালেম অন্তর্ভুক্ত। জালেমরা তাদের হাত কামড়াবে আর বলবে, আমি যদি অমুকের কথা না শুনতাম, অমুককে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। একবার ভাইবেন কথাগুলা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে সেদিন কিয়ামতের ময়দানে জালেমরা বলবে, তো দুনিয়াতে আপনি বন্ধু চয়ন করার ক্ষেত্রে, বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, যে আপনাকে বললাম না হারামের দিকে নিয়ে যায়, হারামের দিকে, খালি হারামের দিকে আপনাকে নিয়ে যায়, না না, তাকে আপনি তো ছেড়ে দিতে হবে। যে নাকি আপনার কথা কোরআন হাদিসের সামনে যুক্তি দিয়া, কোরআন হাদিসকে ভুল প্রমাণ করে আপনারে অন্য কিছু বুঝাইতে চায়, এই বন্ধু আপনার জীবন নষ্ট করবে, দুনিয়া বরবাদ করবে, আখিরাত বরবাদ। আরে যেই বন্ধু আপনারে এই জবাবটাই দিতে পারে না যে আমি তোমাকে ঘুষি মারার পর তুমি যে ব্যথা পেয়েছো, ব্যথাটা আমাকে দেখাও, যে বন্ধু আপনার এই ব্যথা দেখাইতে পারে না, সেই বন্ধু আপনাকে বলবে আল্লাহ যে আছে এটা কোথায়? আপনি বলবেন আল্লাহ আছে কোথায়? প্রশ্ন পরে করো, তোমার গায়ে যে ঘুষি দিলাম ব্যথাটা দেখাও, তোমার গায়ে যে জ্বর উঠছে জ্বরটা দেখাও। গরম, আরে গরম যে এটা, তুমি তো গরম মানে তুমি আমারে দেখাও, গরমটা দেখাও, খুলে দেখাও। তোমারে ঘুষি মারলাম দেখাও, তুমি তোমার মা আর এই বাপের পেট থেকে দুনিয়াতে আসছো এটার প্রমাণ দাও। বলবে আমার আব্বা আম্মা প্রমাণ, না না কিসের প্রমাণ, তুমি দেখছো নি? বলবে না আমি তো দেখি নাই। তাহলে যা দেখো না বিশ্বাস যদি করো না, প্রথমেই তো তোমার মা বাবাকে অস্বীকার করা লাগবে। যা দেখে না বিশ্বাস নাকি করে না, তো মা বাবারে কেমনি বিশ্বাস করবা? দুনিয়াতে হাজার জিনিস আছে যা দেখি না আমরা বিশ্বাস করি, আল্লাহ কয় এইগুলা দেখো,
দেখার পর যখন তোমরা দেখবা না দেখেও বিশ্বাস করার মতো হাজারো জিনিস দুনিয়াতে আমি বানাইলাম, জানোনি কেন বানাইলাম? ওই অদেখা জিনিসগুলা যেমন তুমি বিশ্বাস করে নিবা, যেন আমি আল্লাহকেও না দেখা বিশ্বাস করে না। বন্ধু আপনারে কত কিছু বুঝাবে। তাহলে হারাম জিনিসের দিকে যে বন্ধু আপনাকে নিয়ে যাবে, সে বন্ধুত্বে বন্ধু বানানো যাবে না। আখেরাতের বন্ধু, আপনারা এখন যারা বন্ধু আছেন, দুইজন দুইজনের আখেরাতের হিতাকাঙ্ক্ষী হয়ে যান। বন্ধুর সাথে দেখা হলে আখেরাতের কথা হবে। বন্ধুর সাথে দেখা হলে যে দোস্ত ব্যবসাতে এই অন্যায়গুলা হয়ে যাচ্ছে, কিভাবে বাঁচতে পারি, এক বন্ধু আরেক বন্ধুর সাথে পরামর্শ করেন। মানে আখেরাতের লাভ হয় যে বন্ধুদের সাথে, বাস তাদের সাথে পরামর্শ করেন। তাহলে 7 নাম্বারটা গেল মুজালাসাতুস সালিহিন, নেককার যারা, ভালো মানুষ যারা, তাদের মসজিদে যাওয়া, তাদের বৈঠকে যাওয়া, তাদের সাথে উঠা বসা করা। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের উপর থাকার যে 7টা কথা বলা হলো, আরো বলা হবে, এগুলোর উপর যেন আমরা আমল করে হেদায়েতের উপর থেকে হেদায়েত নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।